হ্যালো স্টুডেন্টস, আচ্ছা আজকে আরও কিছু এক্সাম্পল নিয়ে আসলাম। হ্যাঁ, ডিটারমিনেন্টের আরও কিছু এক্সাম্পল আর কিছু টপিক আজকে একটু আলোচনা করব ডিটারমিনেন্টের। ঠিক আছে, যেমন কিছু এক্সাম্পল নিয়ে আমি আজকে চলে এসেছি। দেখো, এক একটা করে আমি আসবো এক্সাম্পলে। আর কিছু টিপিক্যাল টাইপের কিছু সাম, মানে ধরো বলতে পারো যে এক্সাম টাইপ কিছু কিছু সামস নিয়ে বা কিছু অঙ্ক নিয়ে আমি এসেছি আজকে। ওকে, চলো ধরো, যেমন ধরো আজকে ফার্স্ট এক্সাম্পল ধরো বলে দিয়েছে ইফ ইফ এ বি সি are all positive, if ABC are all positive and Pth, Qth, Rth terms of a GP. Rth terms of a GP. GP means geometric progression. If ABC are all positive and Pth, Qth, Rth terms of a GP, মানে ABC হচ্ছে একটা জিপির Pth টার্ম, Qth টার্ম, Rth টার্ম, মানে P তম পদ, Q তম পদ আর R তম পদ, then show that determinant log A P1 log B Q1 log C R1 this equal to 0. ওকে, যে ABC যদি একটা জিপির Pth টার্ম, A যদি Pth টার্ম, B যদি Qth টার্ম আর C যদি Rth টার্ম হয়, তাহলে আমাদের প্রমাণ করতে, আমাদের কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু 0, সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে তো স্টার্ট করি আমরা। তাহলে এখানে কি কি পাচ্ছি একটু আমরা দেখে নিই। বলেছে ABC হচ্ছে কোনো একটা জিপির Pth টার্ম, Qth টার্ম, Rth টার্ম। আচ্ছা, তো জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন বা বাংলায় বলে গুণোত্তর প্রগতি। তাহলে এর Pth টার্ম A, Qth টার্ম B আর Rth টার্ম C। তাহলে এই জিপির আমরা এখানে কি জানি না, কোনটা মেনশন নেই। আমাদের জিপির ফার্স্ট টার্ম মানে প্রথম পদ আর কমন রেশিও মানে সাধারণ যে অনুপাত, সেটা আমাদের এখানে মেনশন করা নেই। তাহলে আমরা ফার্স্ট টার্ম আর কমন রেশিওটা আমরা এখানে কিছু একটা ধরে নিই। ওকে, তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল A be the first term and capital R be the common ratio. লেট ক্যাপিটাল A be the first term, আমরা ধরলাম যে ক্যাপিটাল A হচ্ছে ফার্স্ট টার্ম আর ক্যাপিটাল R ধরলাম হচ্ছে ওই জিপির কমন রেশিও। ওকে, এইবার আমাদেরকে কি বলা আছে? আমাদের এখানে বলা আছে জিপির Pth টার্ম হচ্ছে A, Qth টার্ম হচ্ছে B আর Rth টার্ম হচ্ছে C। তাহলে T সাফিক্স P মানে টার্ম P, ওকে, টিপি, T সাফিক্স P হচ্ছে আমাদের A। তাহলে T সাফিক্স P A হলে জিপির ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি? তো ফার্স্ট টার্ম ক্যাপিটাল A আর কমন রেশিও R হলে এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি? A r to the power P minus 1 equal to small a. ওকে, A r to the power P minus 1 equal to small a. Similarly T suffix Q কত? B। Q এর টার্ম কত বলা আছে? জিপির Q এর টার্ম বলা আছে B। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? A r to the power Q minus 1 equal to B. Am I right? আর কি বলা আছে? R এর টার্ম বলা আছে C। তাহলে T suffix small r equal to C। তো এখান থেকে আমরা কি বলতে পারি? T suffix small r C হলে এখান থেকে কি বলতে পারি? A r to the power small r minus 1 equal to C. ওকে, বোঝা গেল?
এই স্টেপটা সবাই সবাই বুঝতে পেরেছো? এইবার দেখো, এইবার একটু আমরা বোর্ডটা স্পেসটা ছোটো বলে আমি একটু উপরে নিয়ে চলে আসি। তাহলে এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ানে এইবার এখান থেকে আমি কি করছি, আমরা দুদিকে আমরা লগ নিচ্ছি। তাহলে লগ এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ এ। এম আই রাইট? বোথ সাইড আমরা লগ নিয়ে নিলাম। এবার লগের প্রপার্টি থেকে আমরা কি বলতে পারি, এটাকে ব্রেক করলে কি বলতে পারি বলো? লগ এ প্লাস log r to the power p minus 1 equal to small log a. Am I right? So this implies log a plus log r to the power p minus 1. তো log এর প্রপার্টি থেকে p minus 1টা আমাদের নিচে চলে আসবে। So p minus 1 log of capital R equal to small log a. বোঝা গেল এই স্টেপটা সবাই? বুঝতে পেরেছো স্টেপটা? ক্লিয়ার? সিমিলারলি আমরা এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এ থেকে আমরা লগ নিয়ে দুদিকে আমরা এই স্টেপটা পেলাম। তাহলে সিমিলারলি আমি কি বলতে পারি? সিমিলারলি যদি আমি এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান বি এখানে এই দুদিকে লগ নিতাম, তাহলে সিমিলারলি আমরা কি পেতাম? আমরা পেতাম লগ এ প্লাস কিউ মাইনাস ওয়ান লগ আর is equal to log b। আর a আর টু দি পাওয়ার r minus 1c এখান থেকে log নিলে কি পেতাম? and log a plus r minus 1 log capital R is equal to আমরা কত পেতাম? log c। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা প্রুফে চলে আসি। আমাদের যেটা প্রুফ করতে বলেছে, আমাদের বলেছে যে ডিটারমিনেন্ট log a p1 log b q1 log c r1 আমাকে 0 প্রুফ করতে হবে। ঠিক আছে, চলে আসছি তাহলে আমরা। চলো তাহলে আমরা LHS স্টার্ট করি। 0টা মুছে দিলাম এখানে। তো আমাকে এই ডিটারমিনেন্টটা 0 প্রুফ করতে হবে। ক্লিয়ার? তাহলে চলো শুরু করি। তাহলে log a জায়গায় আমি কি লিখতে পারি বলো? log of capital A plus p minus 1 log r, রাইট? log b এর জায়গায় কি লিখতে পারি আমরা? log of capital A plus q minus 1 log r, ঠিক আছে? আর log c এর জায়গায় আমরা কি লিখতে পারি? log of capital A plus r minus 1 log r। নেক্সট p q r 1 1 1। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এই স্টেপটা? ওকে, নেক্সট চলে আসো, একটু উপরে চলে আসলাম আমরা। বোর্ডটা ছোট বলে আমাকে একটুখানি এদিক ওদিক করে লিখতে হচ্ছে। নেক্সট এইখানে আমরা একটু দেখি, একটু অপারেশন করিনি আমরা। হ্যাঁ, আমরা একটু অপারেশন করে এখান থেকে আমরা সামটা করে ফেলবো। তাহলে এবার এটাকে আমি দুটো ডিটারমিনেন্টে ব্রেক করে ফেলছি। দুটো ডিটারমিনেন্টে কীভাবে ব্রেক করছি আমরা? log a p1 log a q1 next log a r1 প্লাস কি পাচ্ছি এখানে আমরা বলো? p minus 1 log r p1 q minus 1 log r q1 and r minus 1 log r r1। ক্লিয়ার? ঠিক আছে, এইবার দেখো আমরা ফার্স্ট ডিটারমিনেন্ট থেকে এই ফার্স্ট কলাম থেকে আমি log a কমন যাচ্ছে, তো log a কমন নিয়ে বাইরে বের করে দাও। 1 1 1 p q r 1 1 1। am I right? আর এই ডিটারমিনেন্টে দেখো, এই ডিটারমিনেন্টে আমরা ফার্স্ট কলাম থেকে log r কমন যাচ্ছে, log r কমন নিয়ে বাইরে বের করে দিলাম। তাহলে থাকছে কত বলো? p minus 1 q minus 1 r minus 1 p q r 1 1 1। এখানে কি কমন নিয়েছো ব্র্যাকেটে তোমরা একটু লিখে দেবে। ওকে, নেক্সট এবার এই ডিটারমিনেন্টে দেখো ফার্স্ট কলাম আর থার্ড কলামের এলিমেন্টগুলো সব সেম আছে, 1 1 1 1 1 1। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত? সিম্পলি 0। ওকে, আর এখানে আমরা কি করছি? এখানে আমরা ছোট্ট একটা শুধু অপারেশন করছি। দেখো
এখানে আমরা একটা ছোট্ট অপারেশন করছি। অপারেশনটা কি করছি? অপারেশনটা করছি আমরা, এখানে আমরা অপারেশনটা করছি, দেখো অপারেশনটা করছি C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1। C2 ড্যাশ ইকুয়াল টু করলাম আমরা C2 মাইনাস C1। তো C2 মাইনাস C1 করলে আমাদের কি থাকছে? C2 থেকে C1 মাইনাস করলে থাকছে আমাদের 1 1 1। P মাইনাস 1 মানে 1। Q থেকে Q মাইনাস 1 মাইনাস করলে 1 1 1 1 1। তাহলে আমরা কত পাচ্ছি? log a ইন্টু 0 ইজ 0। আর এখানেও দেখো আমাদের সেকেন্ড কলাম আর থার্ড কলাম সেম, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটাও আমাদের 0। তো log r ইন্টু r, তাহলে টোটালটা ক্যালকুলেশন করে কত আমাদের কত আসলো? 0 রুট। খুব ভালো একটা সাম তোমরা শিখলে বা করলে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো সামটা। ওকে, চলো নেক্সট সামে চলে যাচ্ছি আমরা। সবাই বুঝতে পেরেছো আশা করি। তো নেক্সট সামে চলে যাচ্ছি আমরা। নেক্সট এরকমই একটা সাম, ধরো বলে দিয়েছে ইফ a not equal to p, b not equal to q, c not equal to r, and determinant p b c a q c a b r equal to 0, then show that p by p minus a plus q by q minus b plus r by r minus c equal to 2. Okay, if a not equal to p, b not equal to q, and c not equal to r, and this determinant equal to 0, then show that p by p minus a plus q by q minus b plus r by r minus c equal to 2. তো আমাকে এটা প্রুফ করতে হবে। ওকে, কন্ডিশন দেওয়া আছে, ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 দেওয়া আছে, মানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এটা আমাকে প্রুফ করতে হবে। p by p minus a plus q by q minus b plus r by r minus c 2। ওকে, চলো স্টার্ট করা যাক। তো আমাদের এই ডিটারমিনেন্টটা 0 দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন, এখান থেকে আমাকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করি আমরা, এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। তো স্টার্ট করা যাক। তো কি করা যায় চলো দেখি, দেখা যাক। চলো, তো কিছু করার না থাকলে তোমাদেরকে বলেছিলাম যে যখন মাথার মধ্যে কিছু আসবে না তখন যে কাজটা করবে সেটা হচ্ছে 0 বানানোর চেষ্টা করবে। আর যত বেশি 0 তোমরা বানানোর চেষ্টা করবে, সামটা তত তাড়াতাড়ি আমাদের ফিনিশের দিকে যাবে। ঠিক আছে, যত বেশি 0 তোমরা বানাতে পারবে তত তাড়াতাড়ি সামটা ফিনিশ হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? তো এখানে একটা অপারেশন করছি, দেখো 0 বানানোর জন্য r1 ড্যাশ ইকুয়াল টু আমি করলাম r1 মাইনাস r2। দেখো r1 থেকে যদি আমি r2 মাইনাস করি, r1 থেকে যদি r2 মাইনাস করি তো c মাইনাস c আমাদের 0 আসছে। ক্লিয়ার? c মাইনাস c আমাদের কত আসছে বলো? আমাদের 0 আসছে। বোঝা গেল? আর আরেকটা অপারেশন করছি আমরা, দেখো আমরা a থেকে a মাইনাস করলে আরেকটা 0 আমরা পেতে পারি, রাইট? ওকে, তো এখানে আরেকটা অপারেশন করছি আমরা, r2 ড্যাশ ইকুয়ালস টু করছি r2 মাইনাস r3। r2 ড্যাশ ইকুয়ালস টু কত করলাম আমরা? r2 মাইনাস r3। বোঝা গেল? তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে r1 থেকে r2 মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে p মাইনাস a, b মাইনাস q, and c মাইনাস c is 0। আর r2 ড্যাশ r2 মাইনাস r3 করলে পাচ্ছি আমরা 0 q মাইনাস b, and this is c minus r, a b r।
থার্ড রোটা আমরা ফিক্স রাখলাম। ক্লিয়ার? নেক্সট স্টেপ, আচ্ছা এখানে এই যে বি মাইনাস কিউ তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে কিউ মাইনাস বি। একটা কাজ তোমরা করতে পারো, আমি একটা স্টেপ যদি না লিখি, এই যে বি মাইনাস কিউ দেখতে পাচ্ছ, আমরা যদি এখানে মাইনাস কমন নিয়ে নিতাম, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে কিউ মাইনাস বি। এম আই রাইট? ওকে, এটা আমাদের হয়ে যাবে কত? কিউ মাইনাস বি হয়ে যাবে আমাদের। ওকে, এইবার দেখো আমরা ফার্স্ট যে কলামটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট কলাম থেকে আমি পি মাইনাস এ কমন নিচ্ছি, আর সেকেন্ড কলাম থেকে আমি কিউ মাইনাস বি কমন নিচ্ছি। তো ফার্স্ট কলাম থেকে যদি পি মাইনাস এ কমন নিই আর সেকেন্ড কলাম থেকে কিউ মাইনাস বি কমন নিই, তাহলে আমরা পাচ্ছি কি বলো? 1 0 এ মাইনাস 1 1 বি, অ্যান্ড এখানে পাচ্ছি আমরা 0 সি মাইনাস আর, আর দিস ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেল। এখানে তোমরা লিখে দেবে ব্র্যাকেটে টেকিং পি মাইনাস এ কমন ফ্রম ফার্স্ট কলাম অ্যান্ড কিউ মাইনাস বি কমন ফ্রম সেকেন্ড কলাম। ওকে, টেকিং পি মাইনাস এ কমন ফ্রম ফার্স্ট কলাম, টেকিং পি মাইনাস, আচ্ছা এটা আমাদের, সরি একটু ভুল হয়েছে, এটা আমাদের এ বাই পি মাইনাস এ হবে। ক্লিয়ার? এখানে আমাদের এ বাই পি মাইনাস এ হবে। ওকে, এ বাই পি মাইনাস এ হবে। টেকিং পি মাইনাস এ কমন ফ্রম ফার্স্ট কলাম অ্যান্ড কিউ মাইনাস বি কমন ফ্রম, তাহলে এখানেও আমাদের বি বাই কিউ মাইনাস বি হবে। একটু ভুল হয়েছে, লেখাটা একটু ঠিক করে নাও তোমরা। এখানে বি বাই কিউ মাইনাস এ হবে। ক্লিয়ার? ঠিক আছে, টেকিং পি মাইনাস, আমি লিখে দিচ্ছি এখানে, টেকিং পি মাইনাস এ কমন ফ্রম C1, okay, and Q minus B from C2. ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো এবার নেক্সট স্টেপে চলে আসি আমরা। নেক্সট স্টেপ আমরা চলে আসি। আরেকটা কাজ করলে হতো, এখান থেকে সি মাইনাস আর তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আর মাইনাস সি কমন নিলে হয়তো হতো, আর একটু সুবিধা হতো। আচ্ছা চলো আরেকটা কাজ করি, এখানে আমরা পি মাইনাস এ কিউ মাইনাস বি, আমরা এই থার্ড যে কলামটা, থার্ড কলাম থেকে আমরা আর মাইনাস সি কমন নিই। তো আর মাইনাস সি যদি কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি? থার্ড কলামে 0 থাকছে, এখানে থাকছে আমাদের -1, এটা আমাদের হবে আর বাই আর মাইনাস সি, আর এখানে যেরকম আছে সেরকম থাক 1 0 এ বাই পি মাইনাস এ, -1 1 -1 1 বি বাই কিউ মাইনাস বি। বোঝা গেল? এখানে তাহলে একটু লিখে দেবে, টেকিং আর মাইনাস সি কমন ফ্রম C3। ক্লিয়ার? চলো এবার ব্রেক করার জন্য রেডি হয়ে যাও। এবার ব্রেক করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার তোমরা ব্রেক করতে পারো বা আরেকটু 0 বানাতে পারো। দেখো এখানে আরেকটু 0 বানানো যাবে যদি আমরা এই -1, এই 1 আর -1 অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের 0 চলে আসবে, তাই না? ওকে, এই -1 আর 1 অ্যাড করে দিলে কিন্তু আমাদের আরেকটা 0 চলে আসবে। তো চলো আরেকটা অপারেশন আমরা এখানে করে দিচ্ছি। আরেকটা অপারেশন এখানে আমরা করছি, অপারেশনটা করছি, দেখো এখানে অপারেশনটা আমরা করছি। C2 ড্যাশ ইকুয়ালস টু করলাম আমরা, C2 ড্যাশ করলাম C2 প্লাস C1, C2 ড্যাশ করলাম C2 প্লাস C1, C2 সঙ্গে C1 অ্যাড করে দিলাম। তাহলে C2 সঙ্গে C1 অ্যাড করে দিলে আমরা কি পাচ্ছি? -1 প্লাস 1 0, 1 প্লাস 0 1, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের বি বাই কিউ মাইনাস বি প্লাস এ বাই পি মাইনাস এ, আর এখানে 0 -1 আর বাই আর মাইনাস সি আমাদের থাকলো। বোঝা গেল সবার? ওকে, নেক্সট স্টেপ দেখো। তাহলে ফার্স্ট রো ওয়াইজ আমাদের দুটো 0 আছে, তাহলে আমরা ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করে দিই। তাহলে ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করলে আমরা কি পাচ্ছি? +1 1 ইন্টু, তাহলে রো কলাম চেপে ধরলে আমাদের কত থাকছে বলো? 1
মাইনাস ওয়ান বি বাই কিউ মাইনাস বি প্লাস এ বাই পি মাইনাস এ, আর এখানে থাকছে আর বাই আর মাইনাস সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এক্সপ্যান্ডিং বাই ফার্স্ট রো ওয়াইজ, এক্সপ্যান্ডিং বাই ফার্স্ট রো ওয়াইজ। তো ফার্স্ট রো ওয়াইজ আমরা এটাকে ব্রেক করে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট স্টেপ, একটু লেন্দি সাম বাট ইজি, এমন কিছু কঠিন কঠিন সাম না, ইজি আছে। পি মাইনাস এ কিউ মাইনাস বি আর মাইনাস সি। চলো এবার এখানে ব্রেক করো তাহলে, দিস ইন্টু দিস, দ্যাট ইজ আর বাই আর মাইনাস সি মাইনাস দিস ইন্টু দিস। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে তোমার হচ্ছে বি বাই কিউ মাইনাস বি প্লাস এ বাই পি মাইনাস এ ইকুয়াল টু জিরো। সো দিস ইমপ্লাইজ আর বাই আর মাইনাস সি প্লাস বি বাই কিউ মাইনাস বি প্লাস এ বাই পি মাইনাস এ ইকুয়াল টু জিরো। তার কারণ কি, এই যে পার্টটা, কেন আমরা জানি আমাদের আমাদের কন্ডিশন দেওয়া ছিল পি নট ইকুয়াল টু এ, কিউ নট ইকুয়াল টু বি, আর নট ইকুয়াল টু সি আমাদের দেওয়া ছিল। তাহলে অবভিয়াসলি পি মাইনাস এ নট ইকুয়াল টু জিরো হবে, কিউ মাইনাস বি নট ইকুয়াল টু জিরো হবে, অ্যান্ড আর মাইনাস সিও নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল জিরো। এইবার আমাদের কি কি প্রুফ করতে বলেছে? আমাদের প্রুফ করতে বলেছিল পি বাই পি মাইনাস এ প্লাস কিউ বাই কিউ মাইনাস বি প্লাস আর বাই আর মাইনাস সি। তাহলে জাস্ট এখানে একটু বাকি আছে, তো এই জায়গাটাতে আমরা একটুখানি কায়দা করে প্রুফ করছি। দেখো আমরা কি করছি, তো এই পার্টটা আমাদের সেম আছে, শুধু এখানে পি বাই পি মাইনাসে লাগবে। তো একটু কায়দা করে করছি আমরা, আমরা একটা করে ওয়ান অ্যাড করে দিচ্ছি। দেখো ওয়ান প্লাস এ বাই পি মাইনাসে, ওয়ান প্লাস বি বাই কিউ মাইনাসে করলাম, আর এখানে আর বাই আর মাইনাস সি ছিল। তাহলে এদিকে আমরা লেফট সাইডে দুটো ওয়ান অ্যাড করেছি, তাহলে রাইট সাইডেও আমাদের দুই অ্যাড করে দিলাম। নেক্সট এই ওয়ান প্লাস এ বাই পি মাইনাস এ, একটু এলসিএম করলে তোমরা দেখতে পাচ্ছ এটা লসাগু করলে এটা হয়ে যাচ্ছে পি বাই পি মাইনাস এ, এখানে এটা হয়ে গেল কিউ বাই কিউ মাইনাস বি, আর এখানে এটা হয়ে গেল আর বাই আর মাইনাস সি, এটা আগে থেকেই ছিল, দিস ইকুয়াল টু 2। তো দেখো এগুলো সিম্পলি অঙ্ক, সিম্পলি এক ধরনের সাম, তো টেনশন করার কিছু নেই, এগুলো সিম্পলি অঙ্ক। তো অঙ্কের মতো করে আমরা এটাকে সলভ করে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পলে চলে আসি আমরা। নেক্সট দেখো, আমি তোমাদেরকে ফ্যাক্টর মেথড শেখাবো বলেছিলাম, তো আজকে ফ্যাক্টর মেথডের ভিডিওটা করব। ঠিক আছে, এক্সাম্পলে বইয়ের এক্সাম্পলের সামসগুলো কমপ্লিট করবে, কেন ওখানে প্রচুর অঙ্ক আছে তোমাদের। হ্যাঁ, বইয়ের এক্সাম্পলের সামসগুলো কিন্তু অবশ্যই করবে। আমরা এখন একটু সলভে আসবো। সলভে আসবো, দাঁড়াও একটু অঙ্ক খুঁজে নিই আমি। অ্যাকচুয়ালি রেডি হয়ে বসি না, রেডি হয়ে বসলে সব হয়ে যায়, ইনস্ট্যান্ট বসে যাই, ওই জন্য অনেক সময় খুঁজে পাই না, ইনস্ট্যান্ট বসে গেলে অনেক সময় খুঁজে পাই না। পাচ্ছি না। আচ্ছা চলো, একটা খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে বলেছে সলভ
সলভ ফর এক্স। ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের এক্স মাইনাস 2, 2x minus 3, 3x minus 4, x minus 4, 2x minus 9, 3x minus 16, x minus 8, 2x minus 27, 3x minus 64 equal to 0. Solve for x. মানে এটা একটা ইকুয়েশন, ডিটারমিনেন্ট, এটা একটা ডিটারমিনেন্টের ইকুয়েশন। তো ইকুয়েশনটা সলভ করে আমাকে সিম্পলি এক্স এর ভ্যালুগুলো আমাকে বার করতে হবে, যে এক্স এর ভ্যালুগুলো কী হচ্ছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি যে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো যে এক্স এর কতগুলো ভ্যালু বেরোতে পারে। ওকে, তো সেটা এই প্রিন্সিপাল ডায়াগোনালটা খেয়াল করবে। প্রিন্সিপাল ডায়াগোনালে যে তোমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের পাওয়ারের সামটা কত। যেমন এখানে ভ্যারিয়েবলের পাওয়ারের সাম দেখো, এখানে এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1, মানে এক্স এর পাওয়ারে 1, এখানে 1, এখানে 1, তাহলে পাওয়ারের সাম হচ্ছে 3। তো ম্যাক্সিমাম আমি 3টে ভ্যালু এক্স এর পেতে পারি বা তার থেকে কম। এখানে এক্স এর ম্যাক্সিমাম 3টে ভ্যালু হতে পারে। আরেকবার রিপিট করছি, এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1, 2x মাইনাস 9 হোল টু দি পাওয়ার 1, 3x মাইনাস 64 হোল টু দি পাওয়ার 1, তাহলে 1 + 1 + 1 3। তো ম্যাক্সিমাম 3টে ভ্যালু এক্স এর পেতে পারি, মানে এক্স এই ইকুয়েশনটা সলভ করে এক্স এর 3টে ভ্যালু আসতে পারে বা তার থেকে কম আসতে পারে, কিন্তু এর বেশি কিন্তু কখনোই আসবে না। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। আচ্ছা, কিছু না করতে পারলে মেইন যেটা করবে, এটাকে রিডিউস করতে চেষ্টা করবে আর 0 বানানোর চেষ্টা করবে। চলো দেখা যাক আমরা কি কি অপারেশন এখানে করতে পারি। কোনো ফিক্সড কোনো রুল নেই অপারেশন করার, যে যেভাবে অপারেশন করতে পারো। এবার কারোর একটু লেন্দি হতে পারে, কারোর একটু ছোট হতে পারে, ও সেটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। ওকে, কোনো ফিক্সড রুল নেই। আচ্ছা, আমরা এখানে একটা অপারেশন করছি, আমরা এক্স এই অপারেশনটা যদি করি তাহলে দেখো তো কি আসে। r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3। তো r1 ড্যাশ থেকে r2 যদি মাইনাস করি, r1 মাইনাস r2 করলে আমাদের এখানে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 2, 6, এখানে পেয়ে যাব হচ্ছে 12, এম আই রাইট? আর r2 ড্যাশ r2 মাইনাস r3 করলে এখানে পেয়ে যাব 4, 18, আর 64 থেকে 16 গেলে কত পাবো? 8, 1 2 48, এম আই রাইট? এখানে থাকছে আমাদের x মাইনাস 8, 2x minus 27, 3x minus 64. Am I right? Absolutely right. Okay. Next স্টেপে চলে আসি আমরা। নেক্সট স্টেপে কি করা যায় দেখা যাক। একটু ছোটোখাটো করে যদি 0 বানাতে পারি তো খুব ভালো হবে। নেক্সট স্টেপে আমরা আচ্ছা 2, 6, 12, 4, 18, 48 একটা কাজ করা যায়। আমরা যদি ফার্স্ট কলাম থেকে 2 আর সেকেন্ড কলাম থেকে 2 কমন নিয়ে বার করে দেবো। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 0 হতে পারে, 12 সেটা হতে পারে, তাই না? তো চলো দেখি একটা কাজ করা যায়, আরেকটা অপারেশন করি। আসো আরেকটা অপারেশন করি। এখানে এই অপারেশনটা করছি আমরা, r2 dash equal to r2 minus 2 r1 করলাম, r2 dash equal to করলাম r2 minus 2 r1। তো r2 minus 2 r1 করলে আমরা পাচ্ছি 2 to the 4, এখানে 0, 6 to the 12, এখানে পাচ্ছি 6, এখানে 12 দোকানে 24, 38 থেকে 24 গেলে পাচ্ছি 24, আর এখানে থাকছে x minus 8, 2x minus 27, 3x minus 64। ঠিক আছে, আবার বলছি অপারেশন করার কোনো ফিক্স রুল নেই। আমার থেকে তাড়াতাড়ি যদি কেউ করতে পারো সে করে ফেলবে অন্য অপারেশন করে। ঠিক আছে, কোনো ফিক্সড কোনো রুল নেই অপারেশন করার। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটু কাজ করি আমরা। দেখো তো আরও 6 মানে 6 0 হবে, বাট এই 0টা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আরেকটু অপারেশন করা যায়। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে, আচ্ছা
এখানে আরেকটা জিরো আনতে পারলে আমাদের কাজে দিত। এখানে আমাদের যদি এখানে আরেকটা জিরো আনতে পারতাম কাজে দিত। আচ্ছা, এখনই ব্রেক করে দিতে পারো, বাট আমি এখন ব্রেক করতে চাইছি না। আরেকটা লাইন করো তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে করতে। চলো আরেকটু ছোট করি না আমরা। ওকে চলো আরেকটু ছোট করে দিই অপারেশন করে। আচ্ছা, একটা কাজ করছি আমরা, দেখো তো এই অপারেশনটা করি আমরা। এই অপারেশনটা করছি আমরা, দেখো। আচ্ছা, একটা কাজ করে দিই, এটাকে নয় সিম্পলি আমরা একটু ব্রেক করে দিই। ব্রেক করে দিলে হয়ে যাবে। চলো চলো এটাকে সিম্পলি একটু ব্রেক করে দিই আমরা, দেখি ব্রেক করে দিলে কি হয়। এটাকে ব্রেক করে দিই না, এখানে তো জিরো আর বানানো যাচ্ছে না। 6 - 6 একই রোতে আমরা জিরো পাচ্ছি না। একই রোতে জিরো পেলে আমাদের না, ঠিক আছে পাবো। ওকে 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 চলো চলো এই অপারেশনটা করছি। দেখো C3 ড্যাশ ইকুয়াল টু আমরা করছি C3 - 4C2। C3 ড্যাশ করছি আমরা C3 - 4C2। তো C3 - 4C2 করলে আমরা কি পাচ্ছি দেখো তো। C3 - 4C2 করলে কি পাচ্ছি আমরা, 24, 12 থেকে 24 গেলে এখানে -12, এখানে হয়ে গেল আমাদের 0, আর এখানে হয়ে গেল 4 দুগুণে 8, 3x থেকে 8 গেলে এখানে হয়ে গেল -5x। এটা হয়ে গেল আমাদের 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 108। তো এখানে -64, আর এখানে 108। তাহলে 108 থেকে 64 গেলে হবে 8 থেকে 4 গেলে 4, 10 থেকে 6 গেলে 4, 44 -5x প্লাস হয়ে যাবে আমাদের 44, রাইট? ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এইবার দেখো অলরেডি আমরা দুটো জিরো পেয়ে গেলাম। একই রোতে আমরা এই রো ওয়াইজ দুটো জিরো পেয়েছি। এবার আমরা সিম্পলি ব্রেক করে দিই। তাহলে ব্রেক করে দিলে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাস। তো শুধু এই রো সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করলে 6 থাকবে। তাহলে 6 থাকলে রো কলাম চেপে দিলে আমাদের থাকছে কত, 2 -12 x - 8 -5x plus 44 equal to 0. ওকে, তো expanding with second row wise, তো সেকেন্ড রো ওয়াইজ আমরা এটাকে ব্রেক করে দিলাম। ক্লিয়ার? তো তাহলে কি পাচ্ছি ব্রেক করার পরে, 2 ইন্টু দিস, মানে এখানে হয়ে গেল -10x প্লাস 88 মাইনাস দিস ইন্টু দিস। তো মাইনাস এটা প্লাস হয়ে যাবে 12, মানে এখানে হয়ে যাবে 12x minus 96 equal to 0. So therefore 0 কে 6 দিয়ে ডিভাইড করলে 0 হবে। এখানে আমরা পেয়ে যাচ্ছি 2x, 96 থেকে 8 গেলে -8 equal to 0. So therefore x equal to 4. তো দেখো এখানে একটাই আমরা সলিউশন পেলাম, একটাই ভ্যালু পেলাম সলিউশন করে, x equal to 4. আবার বলছি এই অপারেশনটা কিন্তু নিজেদের মতো করে তোমরা ফিক্স করে নেবে। যে যত বেশি জিরো বানিয়ে এক্সপ্যান্ড করতে পারবে তার সামটা তত তাড়াতাড়ি শেষ হবে। ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা সলভ করবে। আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে আসছি, এখন আরও কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। ফ্যাক্টর মেথডটা আসবো আমি একটু পরে। ফ্যাক্টর মেথডটা আমি চাইছি সবার শেষে করাতে, আগে চাইছি না, সবার শেষেই আমি করাতে চাইছি ফ্যাক্টর মেথডটা। আচ্ছা, একটা ছোট্ট জিনিস একটু বলে দিই, মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে। তোমরা জানো ক্লাস 11-এ তোমরা শিখেছো কোঅর্ডিনেট জিওমেট্রিতে
যে কোনো একটা ট্রায়াঙ্গেল, 2 ডাইমেনশন জিওমেট্রিতে শিখেছো তোমরা, যে কোনো একটা ট্রায়াঙ্গেল যার তিনটে ভার্টিসেস বা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বা ভার্টিসেসের কোঅর্ডিনেট যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া তোমরা জানো, এরিয়া হয় হাফ ইন্টু মড। অনেক শর্টকাটে ফর্মুলাটা অনেকে জানো, কি করতে হয়, x1 y1 x2 y2 x3 y3, আবার আমরা x1 y1 লিখি। তো শর্টকাটে তোমরা জানো কি করতে হয়, এখানে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, রাইট, মাইনাস কি করতে হয়, x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1, রাইট, এত স্কোয়ার ইউনিট। এই শর্টকাটটা জানো। এইবার এই যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকেই আমরা ডিটারমিনেন্টে লিখতে পারি, এই এক্সপ্রেশনটাকে আমরা ডিটারমিনেন্টে লিখতে পারি হাফ ইন্টু ডিটারমিনেন্ট, সিম্পলি লিখে দেবে x1 y1 1 x2 y2 1 x3 y3 1, ওকে, ঠিক আছে। আর এখানে একটা সিম্পলি মড সাইন তোমরা দিয়ে দেবে, এত স্কোয়ার ইউনিট, ওকে। একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে, একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলছি এই পুরো বিষয়টাকে। মানে এটা সিম্পলি একটা ডিটারমিনেন্টের ফর্মুলা। ধরো বলে দিল ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ 3 vertices are, find the area of the triangle whose 3 vertices are -1 3 4 2 0 6, ওকে। তো সিম্পলি এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট x1 y1 x2 y2 x3 y3, সিম্পলি এরিয়া হয়ে যাবে x1, এই দেখো x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এত স্কোয়ার ইউনিট। মড সাইনটা তোমরা পরে দিতে পারো, এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করলেই তোমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে যাবে, ক্লিয়ার। তো ধরো যদি ব্রেক করে দিই, তাহলে ব্রেক করে দিলে কত পাচ্ছ বলো, এই কলম ওয়াইজ ব্রেক করে দাও, প্লাস মাইনাস প্লাস, তাহলে -1 ইন্টু, আমি একবারে করে দিচ্ছি এটা, 2 -6 -4 ইন্টু তোমরা পেয়ে যাবে এখানে, রো কলাম চেপে দিলে 3 ইন্টু 1 3 -6 ইন্টু 1 6, আর 0 তো করতে হবে না, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু -4 প্লাস 4, এখানে হয়ে গেল তোমাদের -3 প্লাস 12, 12 হচ্ছে 16 8 স্কোয়ার ইউনিট, ওকে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা সিম্পলি একটা ফর্মুলা, যে তোমাকে যদি বলে যে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ 3 ভার্টিসেস আর গিভেন ইউজিং ডিটারমিনেন্ট, তো এই ডিটারমিনেন্টটা দিয়ে তোমরা সিম্পলি করে দেবে, ক্লিয়ার। চলো নেক্সট এক্সাম্পলে আসি। এক্সাম্পল দিতে দিতে হয়তো ফ্যাক্টর মেথডই হয়তো আর শেখানো হবে না, এক্সাম্পল দিতেই থাকছি। আর একটা বেশ সুন্দর অঙ্ক ধরো, এইরকম আছে, সামস প্রচুর আছে, ঠিক আছে, ওটা নিয়ে টেনশন নেই, প্রচুর সামস আছে। তারপরে আমাদের ক্র্যামার্স রুলের ভিডিও একটা বানাতে হবে। শো দ্যাট ডিটারমিনেন্ট -BC b square plus BC c square plus BC a square plus AC minus AC c square plus AC a square plus AB b square plus AB minus AB, this equal to proof করতে হবে AB plus BC plus C এর হোল কিউব, তাই তো, হোল কিউব না, হ্যাঁ হোল কিউব। তো এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু AB plus BC plus C এর হোল কিউব প্রুফ করতে হবে, ওকে। তো
তো স্টার্ট করা যাক। আমি হয়তো এই সামটা পুরোটা করবো না, একটু অপারেশনটা করে দেবো, বাকিটা তোমরা নিজেরা বাড়িতে করবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখি কি করা যেতে পারে। প্রুফ করতে হবে যেটা, সেটা উপরে লিখে দিলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল কিউব। তো ডেল্টা লিখে স্টার্ট করলাম। চলো দেখি কি অপারেশন করা যায়। দেখো, অপারেশন করার কোনো ফিক্সড রুল নেই, যে যেভাবে পারবে সেভাবে অপারেশন করবে। আর যখন কখনো উইদাউট এক্সপেন্ডিং কথাটা লেখা থাকবে না, কেউ ডাইরেক্ট ব্রেক করতে পারো, কিন্তু ওটা খুব বোকামি হয়ে যাবে। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু অনেক সময় লাগতে পারে। তো অপারেশন করে করাটাই অনেক বেটার। তো আমরা একটা কাজ করছি, আমরা প্রথমে ফার্স্ট রো থেকে আমি 1/a কমন নিচ্ছি। তো ফার্স্ট রো থেকে যদি 1/a কমন নিই, তাহলে এখানে থাকছে মাইনাস এবিসি, এটা হয়ে যাচ্ছে এবি স্কোয়ার প্লাস এবিসি, এটা হয়ে গেল এসি স্কোয়ার প্লাস এবিসি। ক্লিয়ার? বোঝা গেল? সিমিলারলি সেকেন্ড রো থেকে আমি 1/b কমন নিচ্ছি, তাহলে হয়ে গেল এ স্কোয়ার বি প্লাস এবিসি মাইনাস এবিসি, এখানে হয়ে গেল আমাদের সি স্কোয়ার বি প্লাস এবিসি। সিমিলারলি থার্ড রো থেকে আমি 1/c কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার সি প্লাস এবিসি, এ বি স্কোয়ার প্লাস এবিসি মাইনাস এবিসি। এখানে পরিষ্কার লিখে দেবে, টেকিং কমন 1/a 1/b 1/c from R1 R2 R3 রেসপেক্টিভলি। ক্লিয়ার? বোঝা গেল স্টেপটা? চলো দেখি এর পরের স্টেপে কি করা যায়। এর পরের স্টেপে এই কাজটা করছি আমরা। এর পরের স্টেপে আমরা কি কাজ করছি দেখি। এর পরের স্টেপে আমরা ফার্স্ট কলাম থেকে আমরা এ কমন নিয়ে নিচ্ছি। ফার্স্ট কলাম থেকে দেখি তারা কি করা যায়। কমন নিলে এখানে হয়ে যাবে মাইনাস বিসি, এখানে বিসি হয়ে যাবে, তাই তো? ফার্স্ট কলাম থেকে আমরা এখানে কমন, সামটা কোথায় গেল একটু খুঁজি। কোথায় গেল? আচ্ছা, আমরা ফার্স্ট কলাম থেকে আমরা এবিসি কমন নিচ্ছি। ওকে, ফার্স্ট কলাম থেকে আমরা এবিসি কমন নিচ্ছি, আর সেকেন্ড কলাম থেকেও আমি এবিসি কমন নিচ্ছি। ঠিক আছে? ফার্স্ট কলাম থেকে আমরা আচ্ছা, ফার্স্ট কলাম থেকে আমি এ কমন নিচ্ছি, সেকেন্ড কলাম থেকে আমি বি কমন নিচ্ছি, আর থার্ড কলাম থেকে আমি সি কমন নিচ্ছি। ফার্স্ট কলাম থেকে আমি এ কমন নিচ্ছি, সেকেন্ড কলাম থেকে বি, থার্ড কলাম থেকে সি কমন নিলাম। তাহলে ফার্স্ট কলাম থেকে যদি এ কমন নিই, তাহলে এখানে থাকছে আমাদের মাইনাস বিসি, এখানে থাকছে হচ্ছে আমাদের এবি প্লাস বিসি, এখানে থাকছে আমাদের এসি প্লাস বিসি, রাইট? সেকেন্ড কলাম থেকে আমি বি কমন নিলে থাকছে আমাদের এবি প্লাস এসি, এখানে থাকছে মাইনাস এসি, এখানে আমাদের সি কমন নিলে থাকছে, এখানে আমাদের বি কমন নিলে থাকছে হচ্ছে এবি প্লাস এসি। থার্ড কলাম থেকে সি কমন নিলে থাকছে আমাদের এসি প্লাস এবি, এখানে থাকছে আমাদের বিসি প্লাস এবি, আর এখানে থাকছে আমাদের মাইনাস এবি। ক্লিয়ার? এটাও এখানে লিখে দেবে, টেকিং এ বি সি কমন ফ্রম C1 C2 C3 রেসপেক্টিভলি। ক্লিয়ার? চলো এখানে এ বি বি সি সি ক্যান্সেল। এবার একটা আমরা ছোট্ট অপারেশন করছি। অপারেশনটা করছি, দেখো আমরা এই অপারেশনটা করছি, আমরা করছি
আর ওয়ান ড্যাশ ইকুয়ালস টু করছি আমি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আমরা করলাম আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে আর ওয়ানটাকে বানালে একটা বিসি বিসি ক্যান্সেল, আর এখানে আমাদের সিম্পলি হয়ে যাচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি। সিমিলারলি এখানেও থাকছে আমাদের এবি প্লাস বিসি প্লাস এসি, আর এখানেও আমরা পেয়ে যাচ্ছি এটা প্লাস এটা করলে এবি প্লাস বিসি প্লাস এসি, রাইট। আর এখানে থাকছে এবি প্লাস বিসি মাইনাস এসি বিসি প্লাস এবি। এখানে থাকছে আমাদের এসি প্লাস বিসি এবি প্লাস এসি মাইনাস এবি। আমি রাইট? বোঝা গেল? নেক্সট স্টেপ চলে আসি আমরা। নেক্সট স্টেপ, ফার্স্ট রো থেকে আমি এবি প্লাস বিসি প্লাস এসি কমন পাচ্ছি, নিয়ে এসো কমন। এবি প্লাস বিসি প্লাস এসি কমন পেয়ে গেছি আমরা। তাহলে কত থাকছে আমাদের 1 1 1 এবি প্লাস বিসি মাইনাস এসি বিসি প্লাস এবি এসি প্লাস বিসি এবি প্লাস এসি মাইনাস এবি। ক্লিয়ার? এখানে লিখে দেবে টেকিং কমন এবি প্লাস বিসি প্লাস এসি ফ্রম আর ওয়ান। ক্লিয়ার? মানে রো ওয়ান থেকে কমন নিলাম আমরা। নেক্সট স্টেপ চলে আসি, এবি প্লাস বিসি প্লাস এসি। নেক্সট স্টেপ একটু জিরো বানাই, জিরো বানালে হয়ে যাবে। দেখো তিনটে ওয়ান আছে, তাহলে জিরো বানাই। সি ওয়ান ড্যাশ ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস সি টু করলাম, আর সি টু ড্যাশ ইকুয়ালস টু করলাম সি টু মাইনাস সি থ্রি। সি ওয়ান ড্যাশ করলাম সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ করলাম সি টু মাইনাস সি থ্রি। তাহলে সি ওয়ান মাইনাস সি টু করলে পাচ্ছি 1 মাইনাস 1 0। এখানে হয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস এসি হয়ে যাবে। এখানে আমাদের কত পাচ্ছি বলো? এসি এসি কেটে যাবে, এখানে পাচ্ছি আমরা বিসি মাইনাস এবি পাবো। এখানে সি টু মাইনাস সি থ্রি করলে পাবো একটা 0। এখানে পেয়ে যাব হচ্ছে আমরা মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এবি। তার মানে যদি মাইনাস কমন নিই তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি আমাদের হয়ে যাবে এখানে। ক্লিয়ার? এখানে আমাদের হয়ে যাবে এবি প্লাস এবি প্লাস বিস, এখানে হয়ে যাবে আমাদের এবি প্লাস, এটা মনে হয় আমি একটু ভুল লিখেছি কিনা, এটাকে একটু ভুল লিখেছি কিনা বুঝতে পারছি না। এখানে মনে হচ্ছে একটু ভুল লিখেছি কিনা, আমি এখন তো কারেকশন করাও তো চাপ হয়ে যাবে। এটা সম্ভবত মনে হয় এটা সম্ভবত আমি একটু ভুল লিখতে পারি, মোস্ট প্রবলি হয়তো একটু ভুল হয়েছে। এখানে সম্ভবত এসি হবে না, এখানে এবি হবে না, এটা সম্ভবত বিসি হবে। হয়তো আমি একটু ভুল লিখতে পারি, এখন মুছে দিয়েছি কারেকশানের। মোস্ট প্রবলি এটা বিসি হবে। তোমরা একটু আগেরটা একটু দেখে একটু খেয়াল করো, এটা বিসি হবে এটা, ঠিক আছে? তাহলে এখানে এটা পাবো হচ্ছে আমরা এবি প্লাস বিসি প্লাস এবি। ক্লিয়ার? আর 3 নম্বরে আমাদের হয়ে যাচ্ছে 1 বিসি প্লাস এবি মাইনাস এবি। ক্লিয়ার? ঠিক আছে? নেক্সট আমরা কি পাচ্ছি? নেক্সট দেখো আমরা এই সেকেন্ড কলাম থেকে এবি প্লাস বিসি প্লাস এসি কমন যাচ্ছে, কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে আমাদের কত থাকছে? এবি প্লাস বিসি প্লাস এসির হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে থাকছে 0 0 1, এখানে থাকছে আমাদের এবি প্লাস বিসি প্লাস এসি তো থাকলোই, এখানে থাকছে আমাদের বিসি, এখানে বিসি মাইনাস এবি থাকলো, এখানে থাকছে আমাদের 0 মাইনাস 1 1, আর এখানে থাকছে আমাদের 1 বিসি প্লাস এবি, আর এখানে থাকছে আমাদের মাইনাস এবি। ক্লিয়ার? এইবার আর কিচ্ছু করতে হবে না, এবার সিম্পলি ব্রেক করে দাও। অলরেডি দুটো জিরো চলে এসছে, তো দুটো জিরো যেহেতু চলে এসছে সিম্পলি এটাকে ব্রেক করে দাও। সিম্পলি ব্রেক করে দাও, প্লাস মাইনাস প্লাস, তো 1 ব্রেক করে দিলে কত হয়ে যাবে বলো?
দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, রাইট? তো দিস ইন্টু দিস করলে আমরা পেয়ে যাচ্ছি এবি প্লাস বিসি প্লাস এসি মাইনাস দিস ইন্টু দিস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বিসি মাইনাস এবি হবে, রাইট? তো এখানে একটা এবি এবি আমাদের কেটে গেল, ঠিক আছে? তাও দেখো একটা কিছু মনে হচ্ছে ভুল মেবি হয়েছে ভুল, কারণ অলরেডি এখানে এবি বিসি এসি, এখানটাতে আমাদের এবি প্লাস বিসি প্লাস এসি মাইনাস, এখানে মাইনাস আমাদের প্লাস বিসি মাইনাস এবি, তো এখানে এটা মোস্ট প্রবলি এবি একটা হওয়া উচিত ছিল। সামটা মনে হয় একটু জাস্ট ভুল হতে পারে। আচ্ছা তোমরা একটা কাজ করো, এটা এই সামটাকে একটু ইগনোর করে নিও, হ্যাঁ? এটা আমি নতুন করে যখন ভিডিও একটা বানাবো এই সামটা আমি করে দেবো। তো আপাতত তোমরা এই সামটা একটু ইগনোর করো, আমি পরে নতুন ভিডিওতে এই সামটা আমি ইনক্লুড করে দেবো, ওকে?